রমজান মাস সামনে রেখে সরকার খেজুর আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% করেছে। এছাড়া অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ফলে প্রতি কেজি খেজুরের দাম 10 থেকে 100 টাকা কমবে। শুল্ক হার কমানোয় আমদানি করা খেজুর ডেলিভারি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। গত 6 মাসে 15 থেকে 20 হাজার মেট্রিক টন খেজুর আমদানি হলেও এখন পর্যন্ত 8 হাজার মেট্রিক টন খেজুর ডেলিভারি হয়েছে। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। দাম নিয়ন্ত্রণে গত বছরও রমজানের আগেই শুল্ক হার কমানো হয়েছিল। এবার 23 ডিসেম্বর থেকে কার্যকর হওয়া খেজুরের নতুন আমদানি শুল্ক হার 2026 সালের 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আগস্ট মাস থেকেই শুল্ক হার কমানোর দাবি করছিল ব্যবসায়ীরা, কিন্তু ডিসেম্বরে শুল্ক কমানোর ঘোষণায় বাজারে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন তারা। আমাদের প্রয়োজন আগস্টে ডিউটি কমানো, কিন্তু সরকার কমিয়েছে ডিসেম্বরে এসে। এটা ভোক্তারা পুরাপুরি সুবিধা পাবে বলে আমি মনে করি না। জিনিসটা যদি আরো 15 দিন আগে কার্যকারিতা হইতো, তাহলে আমরা যে ব্যবসায়ীরা যে খেজুরের যে বন্দরে আসলে আগে আছে ওইটা মোটামুটি ডিউটিটা মোটামুটি কমে আসছে। এখন যে লস খাইছে এই লসে কোনোদিনও পোষাবে না। আর খুচরা ব্যবসায়ীরা বলছে অন্যান্য বছরের তুলনায় এই বছর খেজুরের দাম অনেক কম, বিক্রিও কমেছে। মানুষজন নেই, আমাদের বেচা কিনা খুব অনেক কম, অন্য বছর থেকে অনেক কম। আমি সকাল পর্যন্ত 10,000 টাকা বিক্রি করতে পারিনি। গত বছর এই সময় আমি 1 লক্ষ টাকা বিক্রি করছি। এদিকে শুল্ক কমানোর ঘোষণার পর চট্টগ্রাম বন্দর দিয়ে খেজুরের আমদানি ও ডেলিভারি বেড়েছে। কাস্টমসের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে 149 কোটি টাকা মূল্যের 7,225 মেট্রিক টন অভিজাত খেজুর এবং 14 কোটি টাকা মূল্যের 620 মেট্রিক টন সাধারণ খেজুর খালাস হয়েছে। আসন্ন রমজান উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড খেজুর আমদানিতে 25% কাস্টমস ডিউটি থেকে কমিয়ে 15% করেছে। আর এই ক্ষেত্রে বর্তমানে যেহেতু ডিউটির পরিমাণ কমেছে, সেক্ষেত্রে আমদানির পরিমাণ বাড়তে পারে। আর গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা আমদানি তথ্যকে দেখলে যেটা বুঝতে পারছি যে প্রায় দ্বিগুণ পরিমাণ অলরেডি আমদানি হয়েছে। প্রতি বছর রমজান মাসে 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। সারা বছর 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। শান্তা ইসলাম, 71।